পান্থপথে যেটা সমরিত হাসপাতাল, এটারই একাংশ আমার বাবার বাড়ি। আমরা হঠাৎ দেখলাম যে মানে রাইফেল টাইফেল হাতে নিয়ে লোকজন বেরিয়ে গেছে, মানে ছবি বন্দুক নিয়ে ছবি তোলা, এটা শুরু হয়ে গেল 16 ডিভিশন, এরকম একটা ব্যাপার ঘটে। এবং এরপরে শুরু হয়ে যায় ভুয়া মুক্তিযোদ্ধা। আমার মানে কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদেরকে আমি মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন 80 থেকে 90 ভাগে হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট সর্বস্ব মুক্তিযোদ্ধা। আবার এই 5ই আগস্টের পরে আমি এখন যেটা প্রায়ই দেখি, লক্ষ্য করি, সমন্বয়ক হাজির হবে। যে সমন্বয়করা আদৌ সমন্বয়ক ছিলেন কিনা সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। কাজেই এটাও একটা আরেক ধরনের সিনড্রোম, ভুয়া সমন্বয়ক সিনড্রোম। তবে আমি এসে রংপুরের যে খবর নিলাম, রংপুরের অবস্থা আল্লাহর রহমত অন্য অনেক জায়গার চেয়ে ভালো। রংপুরে বোধহয় এই অনাচারটা একটু কম। যদি এরকম অনাচার থেকে থাকে, অনুগ্রহ করে তাদেরকে আপনারা প্রতিরোধ করেন। এই প্রতিরোধটা মূলত যারা প্রকৃত অর্থেই এই 5ই আগস্টের এই বিপ্লবের যারা প্রকৃত কর্ণধার, তাদেরকে সম্মান করা হবে। আমরা কিন্তু 71 সালে ফেল করেছি প্রকৃত মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে, যে জন্য ভুয়া মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা পরবর্তী সময়ে মানে ভালোভাবে বিরাজ করতে পেরেছে। এই কাজটা আমাদের করতে হবে। আমরা যদি এখন রাষ্ট্রকে মানে আমাদের সাবেক সরকারকে এরকম ফেসিস্ট পর্যায়ে আনতে কারা সাহায্য করেছে, আমরা একেবারে চোখ কান বন্ধ করে বলতে পারি উই আর রেসপন্সিবল ফর ইট। তারা চেয়েছে, কিন্তু আমরা তো বাধা দিই নেই। আমরা একটা সময় বলতাম যে প্রশাসনের রাজনীতিকীকরণ, পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। আসলে কি ব্যাপারটা সেটাই কিনা? আমি নিজে যদি একটু মাঝে মাঝে একটু পড়াতেও যাই, তো সেই সময় আমি বলি যে এটা আমি একটা পর্যায়ে পর্যন্ত বিশ্বাস করতাম যে প্রশাসনের রাজনীতিকীকরণ হয়, কিন্তু এখন আসলে ব্যাপারটা ঠিক উল্টা। আমি আমার চেয়ারটা রক্ষা করার জন্য, আমি একটা প্রমোশন পাওয়ার জন্য, আমি একটা বাড়তি সুযোগ পাওয়ার জন্য আমি কিন্তু রাজনীতিবিদের কাছে যাই। আমি গিয়ে বলি যে প্লিজ গেট মি পলিটিসাইজড, আমি আপনাদের। যে কাজে এই একটা খুব বড় রকম একটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে। এই যে তত্ত্ব, এই তত্ত্বে একটা বড় রকম প্যারাডাইম শিফট হয়ে গেছে। এখান থেকে আমাদের ফিরতে হবে।